বলছি বাংলাদেশ নিয়ে। তো বাংলাদেশ আমাদের পাশেরই দেশ এবং বন্ধুপূর্ণ রাষ্ট্র। তো ভিডিওটা দেখো তারপরে। তো কেউ খারাপভাবে নেবে না। তো এই কারণেই বলছি আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার পাশের যেহেতু দেশ, আমি খুবই ভালোবাসি বাংলাদেশকে। যাওয়ারও ইচ্ছা, কিন্তু যেতে পারিনি হয়তো কোনো কারণে, পয়সা বা কাজের দিক থেকে। তো বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা হচ্ছে, তো ঠিকই আছে, কিন্তু যেভাবে হয়তো তাদের রাষ্ট্রীয় জিনিসপত্র বা দেশের জিনিসপত্র, যেসব জিনিসপত্র ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে, আগুন ধরে দেওয়া হচ্ছে, বা ওই সব জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে, ওইগুলো কিন্তু ঠিক নয়। কারণ আপনাদেরই দেশের জিনিস আপনারাই নষ্ট করছেন, আপনাদেরকেই আবার ওগুলো আপনাদের ট্যাক্সের টাকায় কিন্তু ওগুলো সব কেনা হবে। তো সরকারের জিনিস ঠিকই, কিন্তু ওগুলো আপনাদেরই জিনিস। তো সরকারের কাছে তো মানে টাকা থাকে না। সরকার, আপনি ধরেন 50 টাকার কোনো জিনিস কিনলেন, তো সেই জিনিস থেকে কিন্তু 25 পয়সা কিন্তু সরকারকে দিতে হয় ট্যাক্স, যে কোনো মূল্যে, বা রাস্তায় গাড়ি ঘোড়া চলুক বা যে কোনো কারণেই সরকারকে দিতে হয়। তো আপনি ধরেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর সঙ্গে রাগ করে আপনি আপনার বাড়িতে একটা টিভি ভেঙে দিলেন। তো রাগ করে ভেঙেই দিয়েছেন, 5 দিন 7 দিন 10 দিন নাই বা টিভি দেখলেন। তো 1 মাস পরে হোক 2 মাস পরে হোক আপনাকেই আনতে হবে, কারণ আপনি যেহেতু ঘরের মালিক। তো আপনি কি করবেন? তো সেরকম সরকারকে করতে হবে, কিন্তু সরকার করবে কোথা থেকে? সরকার তোমাদের আমাদের মতন গরিব মানুষের উপর থেকেই ট্যাক্স তুলে এই সমস্ত জিনিস আবার করবে। ভাবো কত টাকার না জিনিস নষ্ট হচ্ছে, প্রচণ্ড টাকার জিনিস নষ্ট হচ্ছে। তো এই রকম রাষ্ট্রীয় সম্পত্তি তোমাদেরই, এইগুলো তোমরাই নষ্ট করছো। কিছুজন, আবার কিছুজন হয়তো নষ্ট করতে চাইছেও না, কিছুজনের হয়তো খারাপও লাগছে। কিন্তু অনেকে যারা নষ্ট করছে তারা একটু ভেবে দেখলে বুঝতে পারবে যে এই সমস্ত জিনিস আবার পুনরায় নতুন করে সব কিছু ঠিকঠাক করতে, নতুন করে কিনতে কত না টাকা যাবে, কত না আবার মানুষের উপর ট্যাক্স চাপবে, সেই সব টাকা দিয়ে আবার এত কিছু করতে হবে। সবাইকে সুস্থভাবে সমাধান খুঁজতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ তো অনেক উন্নত। তো সবাই খুবই ভালো, আর কিন্তু একটু ডিফিকাল্ট প্রবলেম হয়ে গেছে, তো কিছু করার নেই, হয়েই যখন গিয়েছে। তো সবাই শান্ত থাকো, জিনিসপত্র না নষ্ট করে সবাই সমাজে ভালোভাবে থাকার চেষ্টা করো। আর মানুষ একটু সচেতন হলে হয়তো এত জিনিস নষ্ট হতো না। আবার তোমাদের টাকায় কত না জিনিস কিনতে হবে, কত ধ্বংস হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, ওইগুলো আবার নতুন করে পুনরায় যখন করতে যাবে আপনাদের উপরেই ট্যাক্স পড়বে। আমরা যেহেতু গরিব মানুষ, তো আমাদের খুবই কষ্ট লাগছে, বিশেষ করে আমার তো খুবই পার্সোনালভাবে কষ্ট লাগছে যে এত কিছু নষ্ট হচ্ছে, দেশের মানুষ হয়ে দেশেরই লোক সব নষ্ট করছি আমরা। তো এগুলো ঠিক নয়, এগুলো নতুন করে করতে গেলে প্রচণ্ড টাকা পয়সার প্রয়োজন, আবার নতুন করে সাজিয়ে উঠতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থভাবে যাতে সমাজে সবাই থাকতে পারেন, সবভাবে গুছিয়ে মানিয়ে নিয়ে চলুন। সবাই মিলে আমরা আছি আপনাদের পাশে সর্বদা, সবক্ষণ।